হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। একঘেয়েমি খাবার থেকে বের হয়ে আজকে একদম সম্পূর্ণ ভিন্ন একটি রান্না করে নিচ্ছি। আর এর জন্য নিয়েছি আমি এখানে জুকিনি আর নিয়েছি ডিম। তো জুকিনি আর ডিমটা দিয়ে আজকে একসঙ্গে রান্না হবে, তো সেই ভিডিওটি থাকছে আপনাদের জন্য। এর জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি ডিমগুলো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর এখন চুলায় বসিয়ে ডিমগুলোকে সিদ্ধ করে নিব। আর এরই মাঝে আমরা সবজিগুলোকে কেটে নিব। আর এই জুকিনিগুলোকে আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, আর এখন আমি কেটে নিচ্ছি। আমি এখানে চপিং বোর্ড আর ছুরির সাহায্যে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি কিংবা ছুরি যেভাবে পারেন সেভাবেই কেটে নেবেন। তো এতে দেখানো হিসাবে কেটে নিলেই হবে। তো জুকিনিগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর ঠিক এভাবে সবগুলো জুকিনিয়ে কেটে নিব। বরাবরের মতো বলছি, যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই রান্নাবান্নাগুলো দেখছেন আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অনেক ধন্যবাদ। আর যারা শুধু ভিডিও দেখেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো এই তো কথা বলতে বলতে আমার তো জুকিনিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন লাগবে আমাদের পেঁয়াজ আর কাঁচামরিচ। তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি। এখন কেটে নেওয়া পেঁয়াজ ও কাঁচামরিচগুলো একটি পিরিচে উঠিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। তো এদিকে আমাদের ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে ডিমের যে খোসার অংশটা থাকে, তো আমি এটা দিয়ে ডিমের গাগুলোকে একটু করে কেটে দিচ্ছি। এতে করে ভাজার সময় তেল চটকে আসবে না। তো এজন্যই ডিমের গাগুলা একটু করে কেটে দিবেন। এটা কাঁটা চামচ দিয়েও করা যাবে, তো আমি ডিমের খোসা দিয়েই করে নিচ্ছি। তো এভাবে সবগুলো ডিমের গা কেটে নিব এবং ডিমগুলোকে সাইডে রেখে দেব। আর আজকে আরেকটা জিনিস দেখাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেন, আমার আসলে গ্যাস শেষ হয়ে গিয়েছিল, তো আমি চুলায় রান্নাটা করছি না। এখানে আফ্রিকায় আরেকটা জিনিস দেখেন, গ্যাস সিলিন্ডারের মুখের উপরে এরকম একটি স্ট্যান্ড বসিয়ে কিন্তু রান্না করে থাকে এরা। তো আমি আজকে ঠিক গ্রামীণ যেভাবে একদম মাটিতে বসে রান্না টান্না করে, তো আমি সেভাবে রান্নাটা করে নিচ্ছি। তো এই আমার এই আইডিয়াটা কিন্তু অনেক ভালো লেগেছিল, আর অনেক দিন থেকে এই চুলাটা কিনতে চাচ্ছিলাম। তো এবারে এসে দেখি যে আপনার ভাইয়া অলরেডি চুলাটা কিনে রেখেছে। তো আজকে যখন রান্না করতে গিয়ে দেখলাম গ্যাস শেষ, রান্না হবে না, কেমন হলো। পরে আমার বাসার যে মেয়েড আছে ও বলতেছিল যে না, আমাদের তো আরেকটা চুলা আছে। তো ও পরে এটা বের করে দিল। ও যাই হোক, এই তো চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে লবণ আর হলুদের গুঁড়া দিয়েছি। আর এখন এক এক করে ডিমগুলো দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। তো এই তো ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, ডিমের মধ্যে একটা সুন্দর কালারও চলে আসছে। তো প্যানটি নামিয়ে নিচ্ছি এবং যে কড়াইয়ে রান্নাটা হবে সেই কড়াই বসিয়ে দিচ্ছি। আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে ফ্লেভারটা ভালো আসে, এজন্য আমি পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। তো পাঁচফোড়ন থেকে একটা সুন্দর অ্যারোমা বের হয়ে এলে দিয়ে দিব সেই কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি। তো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা, এটা ফ্রোজেন করে নেওয়া। তো এগুলো দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখা যায় অনেক সময় আদা রসুন যেহেতু ফ্রোজেন, এটার থেকে বেশ খানিকটা তেল ছিটে আসে। তো এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। আর পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব, এতে করে আদা রসুনটাও তাড়াতাড়ি মেল্ট হয়ে আসবে। আর এখন এই আদা রসুনের মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। শুরুতে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া। আর চেষ্টা করবেন একটু পানি দিয়ে দিতে, না হলে দেখা যাবে গরম তেলে গুঁড়া মশলা দিলে পুড়ে যায়। এজন্য একটু পানি দিয়ে দিবেন, অথবা মশলাটা পানিতে গুলিয়ে তারপরে তেলে দিবেন। তো এতে দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া। আরও দিয়ে দিব সামান্য একটু গরম মশলার গুঁড়া। তো এই গুঁড়া মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। তো আমি একটু সময় নিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। আসলে যে কোনো রান্নার মশলা যত কষানো ভালো হয়, রান্নার স্বাদ কিন্তু তত ভালো হয়। তো এই তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন সেই কেটে ধুয়ে রাখা জুকিনিগুলো দিয়ে দিচ্ছি এবং মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় এসে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে আমি হাই হিটে কিছুক্ষণ রান্না করব। আর দেখা যাবে ঢাকনা দিলে এর থেকেই কিছুটা পানি বের হবে এবং এর থেকেই এই জুকিনিগুলো একটু সিদ্ধ হয়ে আসবে। তো মাঝে দু একবার ঢাকনা উঠিয়ে জুকিনিগুলোকে আবারও খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিতে হবে।
তো এভাবে কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর পানি দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে এবং এটি দেখতে এখন যতটা মানে অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু রান্নার পরে দেখবেন যে এটা আসলে অনেকটা মানে কমে আসে। তো এই তো পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। মাঝে মাঝে ঢাকনাটাকে উঠিয়ে আবারও ভালোভাবে উল্টাপাল্টা করে নেড়েচেড়ে দিতে হবে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডিমগুলো, আর ডিমগুলো দিয়েও আবারও একটু আলতো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব। এভাবে একবার হলে রান্না করে দেখবেন, আসলে বেশ ভালোই লাগে খেতে। তো যারা আমার এই রান্নাবান্নাগুলো ইউটিউব থেকে দেখছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ফেসবুক পেজটিতেও আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। তো এই তো কথা বলতে বলতে দেখা যাচ্ছে আমাদের রান্না কিন্তু হয়ে গেছে, পানিটাও শুকিয়ে এসেছে এবং এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি একটি পরিবেশন পাত্রে নামিয়ে নিচ্ছি আজকের এই জুকিনি আর ডিমগুলোকে। আর এই জুকিনি আর ডিমের রেসিপিটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল খেতে। তো এটা ভাত কিংবা রুটি কিংবা পোলাওয়ের সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।